বিরিয়ানি নামটা শুনলেই মনটা যেন খুশিতে ভরে যায়। আর তা যদি হয় মটন বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। আর এই মটন বিরিয়ানি খুব কম সময়ের মধ্যেই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তবে কেমন হয়? তাহলে দেখুন আজকের রেসিপি মটন বিরিয়ানি। 100 গ্রাম মটন আছে। মটনের পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে। একটা পিসের ওজন প্রায় 80 থেকে 100 গ্রামের মধ্যেই। মটনগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, ফেটানো টক দই, একসাথে ধনে জিরে বাটা, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ, সাদা তেল, হোমমেড বিরিয়ানি মশলা ও কেটে নেওয়া পাতিলেবু। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেবেন। 2 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ শুকনো লঙ্কা বাটা, 2 চামচ ধনে জিরে বাটা, 1/2 চামচ গোলমরিচ বাটা, 150 গ্রাম ফেটানো টক দই দিয়ে একটু মিশিয়ে নেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ রেগুলার নুন, 2 চামচ হোমমেড বিরিয়ানি মশলা, 1/2 চামচ চিনি স্বাদকে ব্যালেন্স রাখার জন্য, পাতিলেবুর রস, 2 চামচ সাদা তেল দিয়ে দেবেন। মটন ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবেন। বিরিয়ানির জন্য এখানে আমি 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখানে আমি পেঁয়াজগুলো কুচিয়ে কেটে নেব। এখানে আমার 300 গ্রাম পেঁয়াজ আছে। এখানে আমার মাংসের পিসগুলো বড়, তাই আলুগুলো একটু বড় নিয়েছি। আপনারা আলুগুলো বুঝেই নেবেন। কড়াইতে সাদা তেল গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে হাই ফ্লেমে বেরেস্তাগুলো ভেজে নেবেন। বেরেস্তা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেবেন। কেটে নেওয়া পেঁয়াজ থেকে একটু কুচানো পেঁয়াজ রেখে দেবেন। সেটাই অবশিষ্ট তেলে ভেজে নেবেন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো মশলা সমেত দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে। একটু কষিয়ে নেবেন। এবার কষানো মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেবেন। কেটে ধুয়ে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবেন ওপর থেকে কিছুটা
কষানো মাংসের ঝোলও এইভাবে দিয়ে দেবেন। আলুর ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে দেবেন, তাতে মাংস ও আলু সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে ওপর থেকে আলুগুলো বের করে নেবেন। প্রেসার কুকারে থাকা সিদ্ধ মাংস ও ঝোল কড়াইতে ঢেলে নেবেন। মটনগুলো 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন। বেরেস্তাগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেবেন। কিছুটা অয়েল তুলে রেখে দেবেন। এবার হাঁড়িটা সাজিয়ে নিন এইভাবে। প্রথমে মাংসের টুকরোগুলো দিয়ে দেবেন। তার ওপর থেকে ঝোলটা ঢেলে নেবেন। ঝোলের ওপর থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে ঢেকে রেখে দিন। অন্যদিকে আমি বিরিয়ানির জন্য ভাত রেঁধে নেব। পরিমাণ মতো নুন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব 1 চামচ ভিনিগার ও 2 চামচ মতো সাদা তেল। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো চালগুলো। যখন দেখবেন রাইসগুলো 80% মতন কুক হয়ে যাবে, একটি জালির মাধ্যমে জল ঝরিয়ে নিয়ে রাইসগুলোকে দিয়ে দিচ্ছি মটনের ওপরে। রাইসটা দেওয়ার পরে রাইসটা ভালো করে লেয়ারিং করে নেবেন। কেশর ভেজানো জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া ওয়াটার, 2 চামচ রোজ ওয়াটার, 4 ফোঁটা মিঠা আতর মিশিয়ে নেব। লেয়ারিং ভাতের ওপর চামচ দিয়ে কিছুটা ছড়িয়ে দেব। সামান্য যে ফ্যাট তুলে রেখেছিলাম ওপর থেকে কিছুটা দিয়ে দেব। সানরাইজের বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। সামান্য বেরেস্তা ছড়িয়ে দেব। জ্বালিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে দেব। বাকি রাইসগুলো দিয়ে আবারও লেয়ারিং করে নেব। ঠিক একইভাবে দ্বিতীয় লেয়ারিং কমপ্লিট করব। সিদ্ধ করা 4টে ডিম ওপর থেকে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার করে দিতে হবে সিল, যাতে হাঁড়িটা ভালো করে দম হয়। তার জন্য হাঁড়ির মুখে আটা দিয়ে সিল করে দিতে হবে। হাঁড়ির মধ্যে দমটা যেন ভালোভাবে সেট হয়, তার জন্য একটা বড় কড়াই গরম করে নিয়ে বিরিয়ানির হাঁড়িটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। 15 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। আবার 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 15 মিনিট গ্যাস অফ করে রেখে দেব। হাঁড়িটা খুলে ওপর থেকে বাটার ও ঘি ছড়িয়ে দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবেন।
মটন বিরিয়ানি আমাদের তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।